আর বহুত ফারার মাই ফলর ধন্যবাদ জানাই ইতারা ফাতা টুয়াই বেলায় জাঁড়া দাল্লাইলি যাদক অবস্থা না আপনারা যদি কেউ সগত পরে জাঁড়া এনা তো তুললো এর দিশা মদিন দিতে পারিবে মাথার উদ্যোগ কোনো অসুবিধা হইতো কারণ ইতে এগুলো জায়গা থেকে অবস্থান আগে এগুলি কি করইতো খোদা আল্লাহ আনত তোর উদ্দিন ইসেলে সব খারে খারে আগে ইয়ানো ইসেলে সব কি ইসেলে সব হইতে মানুষ মরে গিয়ে গই ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমলু মানুষ মরে গেলে সব আমল বন্ধ কোন ব্যাগ আমল এটা লরিবের শরীফের কোনো সুযোগ ইল্লা মিন সালাসা তিনজন জিনিস জারি থাকে মরার পরে তিনটা জিনিস কি থাকে এটার মধ্যে একখান মধ্যে আউ আলাদুন সালিহুন ইয়াদুলাহু উগ্র নেককার আল্লাহওয়ালা ফুয়া যদি লাকি যায় আর রাসূলুল্লাহ দিবে যদি আল্লাহওয়ালা ছেলে যদি রেখে যায় তাহলে যাইয়েরা কবরস্থানের পাশে আলহামদুলিল্লাহ শরীফ তেলাওয়াত করিয়ে দেয় মা বাপের 40 দিনের কবর আযাব মাফ হয়ে গিয়ে আর একখানা বারাইত পাইতে সুবহানাল্লাহ বহুত হুজুর আলরে জিজ্ঞেস করো হুজুর খানা পিনা করি দিন কেন বেদান নড়ো হতর বিয়া হল মানুষ বিয়া হলের উপর লিমিট থাকে বিশ্বাস দরজা পৌঁছে দেরি বিয়া হলের উপর স্তর নাই নিয়ে লাজ স্তর সরে গিয়ে দিতে খানা রাসূলের উপর সাহাবী প্রশ্ন করি আফজালুল আমাল ভালো আমল কি আফজালুল ভালো আমল কি আহা আর রাসূলুল্লাহ কদে তুতিম তোয়া খাগা খাবা করি খামানো তুন বড় দোয়া এই জায়গা নেই ফেট্টো খুশি হয়ে গেল দোয়া খুঁজানো করে তো আল্লাহ রহমত করে বাজি বহুত দিন বাদে মশির গোস্ত গলা আই যাবে 900 টাকা কথা খাইনাও বাড়ি 1000 আরো ডিমান্ড বাড়ি গিয়ে 1000 বহুত দিন আচ্ছা বছরে বছরে গোটা বছর গিয়ে তো গোস্ত না দেখে দিলে বহুত মানুষ আছে উনি না 8 বাজারে চাই এসে দিল না পারে ঠিক না তৈলা দিয়ে এই কামালে যে দূর বাড়িয়ে একখান বাপের চাইলে জবাব উপলক্ষে এই যে আর যে খানা উনা খাবাইলা ওনারা আর না পুরোই নসিবত তরিকে শকর খাবানোর তুন বড় দুয়ার আছে না এখন ওকে বাতালের বুঝল তো নবীর দর্শন অলি আল্লাহ দর্শন খাও ইয়ে ফ্যাট খুশি হয়ে গিয়ে দোয়া খুঁজানো করতো দোয়া এনে বাহারে জেগে ঠিক না কাল্লামাল্লাহু মুসা তাকলিমা কোরআন শরীফের আয়াত আল্লাহর সাথে বেশি কথা বলার একজন নবী ছিলেন যার নাম মুসা কলিমুল্লাহ মুসা আল্লাহর সাথে বেশি কথা বলার একজন নবী যার নাম মুসা কলিমুল্লাহ ইবে আল্লাহর লগে কথা কইতে তো কুহে তুরবার তুড়িয়ে রে হড়ে তুরবার তুড়ি তিবের কাছে বহুত দূরত্ব নুকো মানুষ এসছে এক এক মনের আশা লইলে মানুষ এক এক জায়গার না জানে এইসব কমনি এই বোয়ালখালী তুনো বহুত আসে কলে বান্দরবন না জানা বৈদ্য ধরি বেলে এইসব কমনি এলে ফজিলতলা মানুষ নাই নিয়ে তাই ওই দোয়া লগই তুন আমি বিষয় মূল কথা বুঝাই দিয়ে ইবো বহুত দূরত্ব নাই সেটা মুসা আলাইহিস সালামের কাছে একখান সমস্যা লইয়ে রে এইসব কমনি যার যার একখান সমস্যা থাকে তো কে রে বুঝেন না পাইলেও মনের মানুষ তোয়াই ধরে নইলে ফাড়িছি দিয়ে কিনে দিবা আর যান ইবে মুসা আলাইহিস সালামের কাছে আই সালাম দিই মুসা আলাইহিস সালাম তো কত বাতু করতে নাই আয় বহুত দূরত্ব নাস বিষয় কি বিষয় তো হুজুর হাতে দুনিয়াদারি কমলা লাই কারো কত মুসা আলাইহিস সালাম হাতে দুনিয়াদারি
তো মুসা আলাইহিস সালাম দুনিয়াদারি গম নলাইলে কি নিবে আর টাইম নইলে মরিবে না টাইম হইবে মরিবে দেরি খোদা অনত আল্লাহ তো অনন লাগে না কথা আপনার সাথে না আল্লাহ কথা বলে আমার সাথে তো তাই তুরবারের নিচে বইনি বসে থাকি তখন আর একখান অভিযোগ আল্লাহর একখানা জানাই ইয়া নানার খবর গানো আরো আর লই আইসু আই জান নিমত তৈল ইবার খারাপ ইয়া মানুষ দরগরি দরগি তো মুসা আলাইহিস সালাম কত বিষয় কি কত বিষয় বিরক্তি আই গে আল্লাহর জাইমত তুরবারত কইবে না খদিন বাইচম আয় খদিন মুসা আলাইহিস সালাম আমাদের জীবনত বহুত মানুষ দেখিতের মতো ইতে ঘর কি খদিন বাসিব কইবেন না খদাই খদে তো আগুন দিবেছ খদে তুই নিচে বই থাকো আই উড়ি কুহে তুর কোনা কুহে ফারলি তুরবার দিতে উগ্গা হাজুর গাছ আছিল ইবেল লগে হেলান দিয়ে দিয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর লগে কি হইতো কথা অবারিতালা আইনের সমান মানুষ উগ্গা আর ধরে দিতে বলে কদিন বাসিব বহুত দূরত্ব নাইছে তাল্লাই আর এক সেকেন্ড দেন ন করে মুসা আলাইহিস সালামের কথার উত্তর দিবে লাগিয়ে খদিতে টাইম হইলে এক সপ্তাহ কি খাইবে খাইলে তো হগ ইটের টাইম কে খাইবে তো মুসা আলাইহিস সালাম নিচে লাইমে বেতে দূর খরচ রইল আবাজান কি হই ওদের টাইম এক সপ্তাহ কি খাইবে খাইবে ইতে তো তা খাই ঠাড়া রাফরিকে বানানি তাই না মস্কারি করে দেয় না কি আর টাইম এক সপ্তাহ আই মনে করি আরো 20-50 বছর বাইচো দিশে মজিম খাইও মিয়া তো কোদাই দে দে গোস্তাত তুন লাইন আসলে তুনা গাড়ি ফেলাই দি মুসা আলাইহিস সালাম দ্বিতীয় মাথা মাতিন নগরে দিবেন মাথা করো নবীর জগতে একজন নবীর বেশি মাথা গরম ছিলেন ওনার নাম মুসা আলাইহিস সালাম সাহাবায়ে কেরামের জগতে একজন সাহাবীর মাথা গরম বেশি আছে বলতো হযরত ওমর রাদিয়াল্লাহু সুবহানাল্লাহ টাইম কইলাম কে গাবি হাই বে বলো মাথা যাইয়ারে সুগার পানি ছাড়ে দিয়ে আর ওখানে কই বাক্য কথা ফুসল লইতো আল্লাহ তো গোসা তুম যা আসা খায়াত বেগুন খাড়ি সিরি বেলাই দিয়ে দিয়ে এটা বাসি বিসি দিয়ে 7 দিন লাইকে দেয় না এক সপ্তাহ কত বাড়ি যেতে যাইতেও তো একদিন যাইবি কই আত্মায় বুঝে আর ওই ফালতু কথা ফুসল লইতে করতে কারণ ইবে নবীও কই দে কথা ইন মিস হইতো ইন দলিল তোরা মাথা দে তোরা আর বিরুদ্ধে মিটিং করা দে না ওই তোরে তুলি দিস দে এসে শেয়ার কান্টানি করে দিতে বয়া কিনা দি দরুদ শরীফ পড়াম সালাতুন ইয়া খাদি হায়াত খাদি আল্লাহ কইলেন দলিল না নবী কইলেন দলিল না আহা ইবে সিন্দাত হইলো আর কোন কই বাক্য কথা ফুসল লইতো এতদিন নিজাবতা ছিলাম ক্যান্সার নাও মই শরীরে তো কম বলা আছে যেদিনই তো খবর ভাইয়া তুই মরিবি এদিনই তো বলা আছে দিয়ে না তুই গেইবি জিয়ে নারী শরীরের বলা আছে বনের বাগে খাইবে রাখবি জগদার গিলে বাক্য কথা হাইকে ফুসল লইলাম যদি কদিন বাক্য আল্লাহ তো গোসা করে খাইয়া যা তো দূর করিবে খাড়ি সিঁড়ি ফেলে বাকি দেখি দে মানুষ সালা গাছ এই জবান তো কি আল্লাহওয়ালা মানুষ আসেন বাজার যাই ওবা সোলামানের বাপ কি আগামী সোমবারে পরশু অনরা আরো বাড়ির বাচ্চার দত ও বাবুল হোসেন রাব্বা
আগামী সোমবার আরো বারে তো বাসি বাসি আল্লাহ ওয়ালাও বাসি বাসি ওবা মুসর বাপ আগামী সোমবার আরো বারে খানার দর ওবা ঈশের বাপ আগামী সোমবার এলে বাসি বাসি মানুষ হল খানার দর বিষে বিলে গরত তোরা দৌড় এসোলা মান্য এতদিন বাদ আর কিয়ের ভাত খাবা এখন যাইছাই দেখে দাঁসা আসা গরত খানা খানা বিজে বিলে তাড়াতাড়ি খানা দেখি বেয়াগুন খুশি হয়ে গিয়ে ওরা যেখানা তুই বিষয় বেলালি খুশি লাগে খুশি লাম না খাদ্য গামলাম ওটা কিলে খানা খাবালি দাদি এলে করি ব্রাসু দোলা করি মনে চাই খাবাই দিয়ে মনে চাই তোর একটা নিয়ন নাই নিওড়া কতক্ষণ নিয়ন নাই তো তোলা খন উদ্দেশ্য করে দেওয়া ইয়ে নিলে কত ইয়ে না হইতাম অনরাতে জেলে মনে করলে করি কি কর তো কোনো আসু দলা খাই মহব্বত করিয়া খাই দুইজন জিনিসে মানুষের খুশি করিস খান এটা তুই টিয়া 4 বস্তা দিলেও খুশি হইতো না হইতে হবে আর 1 বস্তা পরে লই দিবি ওদি বেলে কম হইতো দুইজন জিনিসে মানুষের খুশি হয় এক কারণ খানা খানা ফ্যাট ভরি গিয়ে একটা নিয়ামত তাইলো আর গম নাল আর বেশি বিষয় যাবি অবাই আর খাইতাম আর এক কারণ ফিডের উদ্দি খাওয়া যাতে কেডি বেড়ে বেড়ে দিবে ও দাবা বইয়ে আর দুয়া দিলে আর একেবারে ডাইরেক্ট উত্তর দনুয়া করিব দুইজন জিনিসের মানুষ শকর আয় যে এক কারণ খানা এক কান ফ্যাট আর এক কান ফিড এই দুনুয়ানে মানুষ সন্তুষ্ট মোটামুটি নাই জবাব গালাত আইয়ে বাইদ এখন খাইয়ে না এসে খান নেই আল্লাহ এই সোলমানা আরে কত সুন্দর করে এখানে খাবাই তার উদ্দেশ্য যাতে নগর আরা কিন্তু খুশি হই আল্লাহ তার হায়াত বাড়াই দাও রিজিকও বাড়াই দাও আমিন সুবহানাল্লাহ খানা খামাই না এই যে গান আল্লাহ ওয়ালার দোয়া খাবানোর দোয়া বুঝে দিবে মুসা আলাইহিস সালামের ঘটনা কোরআন ও হাদিস তাফসীর কাল্লাম আল্লাহু মুসা তাকলিমা সুবহানাল্লাহ টাইম দিন দেখ সপ্তাহ খানা 15 দিন বাদে যাইবা ভাই মুসা আলাইহিস সালামের সামনে গুরুদ দে 15 দিন পরে যায় মুসা আলাইহিস সালামের সামনে নবী জগতে দিবে কেন মাথা বেশি কর কিরে ওটা তুই আইছো না আমার কদি মুসা আলাইহিস সালাম কদি তুই আইছো মুসা আলাইহিস সালাম কদি নাই কে কই তুমি না না আরো করবে মুসা আলাইহিস সালাম মাথা বেশি কর সময়ে গোস্ত উঠিলে মাথার উদ্দি বলে আগুন উঠি যেত মাথার উদ্দি কি ইতারা কত জুড়িবে গেছে চুলা না আর আগুন উঠিলে চুলে কোন তাই ঘেনে গেল বাবা দেরি তেরা রে ইয়ান বুঝো তাই যাবে কই ইব্রাহিম আলাইহিস সালামের যে আগুনের টালত ফেলাই দিল শরীর তো দূরের কথা শরীরে জামা আছে দিব জ্বললে না এই দুনিয়ার আগুনে নবী আলার জ্বালাই না পারে বড় করে হয় নার আর নূর আসমান জমিন ব্যবধান নার আর নূর আসমান জমিন ব্যবধান কে আর রাসূলুল্লাহ ফজর নামাজ পড়ি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মুবারক আর দয়াল নবী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গরত গিয়ে ফজর নামাজ পড়ি দেখতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে বেলে কি বেলে ফিরে বেলে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গদে
ও আম্মা জান আর নানা জানাইছি তাড়াতাড়ি আব্বা রাসূলুল্লাহ কথা নাতিওয়ালারে চাইতে বসে ফিডে বেল দিলে না ওই আব্বা জান তইলো জি তুই বেলনি আয়া কেন তোর সহযোগিতা করে আর নূরুন নবী কত তুই বেল আয়া কেন তো ভিডিও দিও বেলিয়ে গিয়া না লাগে না তালো রাসূলুল্লাহ কে তুমি বলো ইয়ে কত তালো তুন ভিডিও বলো ভিডিও মোবারক বলো খানা এখানে লেলে না করে না খড় দিবে থাবা এসে খান নেই ভিডিও বলে লই থাবা দিয়ে আগুন জ্বলার খানা বড় করি আগুন 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা যাতে ফিডে ফিডে তা আগে কই কেসা ফিডে ইয়া রাসূলুল্লাহ পর রাসূল আগুন জ্বলতে থাবা জ্বলি দেবে টাইমে গই কিন্তু ফিডে নজলের দয়াল নবী গদর মা ফাতেমা ইয়া নূরুন নবী রাত মুবারক রাসূল পাকের হাত মুবারক লাগার কারণে দুনিয়ার আগুনে ফিটাকে আর জ্বালাতে পারতেছে না চলেন নূরুন নবীর নূর বাজ্যে দে আর দুনিয়ার আগুনে ফিডেই বের জ্বালাইন না পারে দে ঠিক তো দুরু রাসূল পাকের ভালোবাসা যদি আর আত্মল থাকে আর আরো দোজকের আগুন কোনদিন জ্বালায় না পারিব বেশ কিছু দেখাইতে পারি না না পারি কিন্তু জানত তো না আর দয়াল নবীরে ভালোবাসি ইয়ান হইতে গো আর রাসূলের বিরুদ্ধে কিছু কইলে আর জান দিবে লইও কিন্তু ইয়ান আল্লাহ আর প্রস্তুত ঠিক না ইয়া আল্লাহ বাতিলের লগে নো কম্প্রোমাইজ ये 15 दिन बाद बुरन ना गोश्त उठছে না উবেল লগা আন্না মাতি ইবেল মাতন তো বেগা উঠতে গই গড়ে কুহে তুর বার উঠতে আবারি তালা অনেক ইয়ার বেইজ্জত করিবেন না কত কিয়া সোলোমানের ডান্ডাগুলি মারত দে আর সামনে কদিন বাদ অনগলেন দিতে 7 দিন মরি যাবি কই হায়া 7 দিন দিতে 15 দিন বাদ আই গুরু দে গোসা নতাইলে তার উড়ে ও মুসা আলাইহিস সালাম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার টাইম যেটা বলেছিলাম এটা ঠিক ছিল ঈদের টাইম আছিল দে যে মরি যাইতে কই তো কিন্তু তকদির দুই প্রকার তকদিরে মুআল্লাক তকদিরে মুবরম উগ্গল লরে উগ্গল নলরে কিন্তু ইতে মানুষ সব সালাক মানুষ ইতের 7 দিন যেতে হায়াত আছে কইলাম ইতে ফারার আল্লাহ ওয়ালা মানুষ কো দুয়া বাসি বাসি লই যাই গরতেন খানা খাবাই ফেলাই ইতারা যে তাই আল্লাহর গাজাত তুলি দিয়ে তারা দোয়া গুণ আল্লাহর আরশ আজিমে পৌঁছে গই এই দোয়া গুণ আই ফেরত দিতে লজ্জা লাগে ইতার খায়া তো বাড়ি গই রিজিক তইলা আজ ইয়ে খামালে আরারা খাবাই দে অলাবই না লাভই যে দুয়ে সোল ফেরত গেল ইয়ে এ দুয়ে জীবনের গুণে তার মাফই ইজ্জত বাড়ি গই সম্মান বাড়ি গই তাজির বাড়ি গই তাজিম বাড়ি গই শুধু কামালের আব্বাজান শামসু আলম শুধু তোর ইসেলি জবাইদ না জুন্নু মিসরি রহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি জুন্নু মিসরি রহমাতুল্লাহ আলাইহি ইবে একদিন লাস্তা দিয়াড়ের খানা লাস্তা দি হাঁটতেছেন খবরস্থানা সবগেই গইলে বহুত খবরস্থান নাই নিয়ে তার আর বহুত ফারার মাই ফলর ধন্যবাদ জানাই ইতারা ফাতা টুয়াই বেলে জাঁড়া দাল্লাইলি যাতে খবরস্থান আপনারা যদি কেউ সগত পরে জাঁড়া এনা তো তুল দিশা মদিম দিতে পারিবে মাথার উদ্দে কোনো অসুবিধা হইতো
কারণ ইতে দুয়ে জায়গা থেকে অবস্থান আর গিয়ে কি ঘুরাইতো খোদা আল্লাহ আনত্তর উদ্দি জুন্নুম মিসরি রহমাতুল্লাহ আলাইহি যে কবরস্থানের শাসিয়ন নগরীবে এই কবরস্থানের পার্শ্ববর্তীর পরিবেশের মানুষ এখন কোনোদিন উন্নত হইতো না উন আদো হইবে বেইজ্জত হইবে প্যারালাইজ হইবে আতুর হইবে আদো এর মরিবে ইতার আর গরু চল নষ্ট হয়ে যাবে ফল ফল আদি নষ্ট হয়ে যাবে কই অকালে মরি যাবে মশলা এখন কি হাল চাইব না যারার কবরস্থান অবহেলিত কারণ এটা শুধু মানুষ আছে যেন বহুত কবরস্থানত আল্লাহর ওলিয়ল আছে আর দিকে তোমার দিকে মানুষ হারাই যাবে না তাই বেঈমান হয়ে গিয়ে দে এত মানুষ যেগুন গেই গো এখন বেগুন আল্লাহর ওলি গেই গই এসে কন নি জুন্নুম মিসরি রহমাতুল্লাহ অনাথ বিরক্তি লান না তো ফিসুদি দেখছিবে সাইতে লাগবে দেয় ফজর একবার সামাইলে দেন না ইকিও যুগে আল করো কত ডলারই ফেলে এইটারা বাতিল লাগে জুন্নুম মিসরি রহমাতুল্লাহ আলাইহি ইন্দি মাথার দখন নাই বনা মরত অবন মাইকুকে তোরে দি ফেলে ইমদে ইকে গেল জুন্নুম মিসরি রহমাতুল্লাহ আলাইহি কবরস্থান এসে কোন নেই ইয়ান যে কবরস্থানি বে খেয়াল না করে এই কবরস্থান চিহ্ন নাই দিও বহুত কবরস্থান নাই নিয়ে ডাগো দি দা ক্লান্তি মিকে লাগিয়ে গাছুক দেখের ডাগত ধরা করে বসছি ডাগো দিজি কবরস্থানি বে কি না করে ইয়াখরুজু ফি কুবুরিহিম খবর বাড়ি বাড়ি কত মুদ্দার উড়ে সকলাদে দেখে দে সকলাদে দেখে দিবে রহদ আল্লাহর ওলি ইবেরে কি ক আর নদেলো সকল লাড়ি আর গো লাড়ি জমিদারি গো লাড়ি গোসবাগরি গো লাড়ি সমান না আসমান জমিন ফরক সারা জুরু তাইও সুন্দর গোসবান্ডারি সুন্দর ওয়াইনা না আসমান জমিন ব্যবধান ঠিক না এটা বৈশ্য দেন নিচুদি ফাত্তর উঙ্কি ফাতরি কি ফোরত ফেলাই দিলে ডুবিব না বাসিব কিন্তু বাবা মসনলির বাসায় এনে দিয়ে ডুববে না পাইছে দে এসে কন নি ইয়াম ফাত্তর নাল ফোলা ফাত্তর দেখো না তাই জাহাঙ্গীর যাইয়ের যদি বাবা মসনলিয়ার ফাত্তরি যেন রহই ও বা ফাত্তর খাজর আসসালামু আলাইকুম আই জাহাঙ্গীর হুজুর সেরেমিককে ওয়াজ কালাম করে আর বর মানুষে মহব্বত করে আর একখানা বাসো না কবে তো তোমার দেখি লুবা ইটে কর্ণফুলি খালো দাঁড়াও না এ ফাত্তরি আল্লো যদি অনরে দেখি লু খুশি হইয়ে কর্ণফুলি খালো আড়ো ফাত্তরি আল্লো যদি কর্ণফুলি খালো তাই দয় হুজুর বইও জাহাঙ্গীর হুজুর ওয়াজ কালাম করে তো বর কমলার এই ফাত্তরত বইও কিন্তু বই বেদা আসা কত ডে উঠাই আইব ডিলকে পরি যাবে সম্ভব না ওকে লসিদি বান্ধি ফেল তার মানিয়ে জানাজা সারা যাই বুঝলি এইসো আর বাসাইব না এইসো কননি বেশ জাল্লাই কবুলে গিয়ে গুই বেবেল্লাই কবুলে গিয়ে গুই বড় করি হম আচ্ছা মূল কথা তাইও জুন্নুম মিসরি রহমাতুল্লাহ ইয়ান ডাগজ কবরস্থানি বেকিয়া নগরে মুদ্দরল খবর বাড়ি বাড়ি উড়ি কেউ কে দূরের কেউ তিবে সকলানো সকনা অলি আল্লাহর সকলা এই খবরবাসী খবর ভাই দে রাসূলুল্লাহ কই দে কিয়ামত হইলে এত মুদ্দরল খবর বাড়ি বাড়ি উড়ি কিয়ামতের মাড়ও যু দূরিব তোরা আগে ভাগে উড়ি গেলি হাতে বুঝাল্লাহ মুদ্দরল তো বুঝাল্লাহ দে হযরত জুন্নুম মিসরি রহমাতুল্লাহ তোরা খবর বাড়ি উড়ি কিয়ামত খবর পাইব না হদ না তাইলে উড়ি দূরত গিলে হদ দূরিতে আসলে অনাইসন দূরিতে না তুই গতকাল ফুদি বাড়ি গতকাল
ফুদি বাড়ির মান জ্বালাছে আলেমা এখন আলেমের মজলিস হইয়ে মানে মাহফিল হইয়ে তো এটা হুজুর গয়াত তুলি দে কিয়াম মুনাজাত করি আল্লাহ আশেপাশে সারি মিটকে যেটা কবরস্থান আছে মাহফিল করে দিয়ে না আশেপাশে যেটা কি আছে এ মাহফিলের সওয়াব প্রত্যেক কবরবাসী রুর মধ্যে পৌঁছাই দাও বেগুনে কি হই আমিন হই তো ফেরেশতায়ে দোয়া গুনাইনি উজুরি বে দোয়া করি কিন্তু দোয়া গুন ফেরেশতায়ে এখন আরাম মুদরলে খুশিয়ে বাগ বাটুয়ারা করি গেলে দূরের দিন তইলে আজিয়ে কামালের বাপে খুশি হই দেন আশেপাশের মুদরলে খুশি হই বুঝাইতে পারেননি ইয়ানে রাখা দিয়েছিলে সওয়াবের মাহফিল আজিয়ে শুধু কামালের বাপ সব খুশি হই দেন আশেপাশের আরো দাম মুরব্বী মা বোন দুনিয়া তুল গেই গই তারা আজিয়ে কি হই বড় করে হয় এই খামে বরাবর দিয়ে না প্রেম করে বিয়ে করিও জামাই হতে বারবার কদু অন্য জায়গায় তুই কত সিটিং আই জানি কারণ তুই বিয়ের আগে অনলাইনে সাইজ করিস আমার রাসূল পাক বলতেছেন তোমরা তোমাদের বিবিকে সাইজ জায়গার মধ্যে সুমা দাও 10 তলা বিল্ডিং দেখা বলতো না ফুসের গছনে সানি ছাড়ার বিছানো যদি জামাই বউ যদি দুই লব্জ সুন্দর কথা কই এনে বাদত খানা এক বস্তা টাকা বলতো না এক প্লেট খানা আছে জামাই বউ ভাগ করে খাইয়ে শরীরে যে দুয়া কাঁচ আছে এ দুয়া জামাই বউ দুজনের জীবনের গুনাহ মাফ হয়ে গেল রাসূল পাক বলেন সুমা স্ত্রীকে মহব্বত করে সুমা খানাল গইয়ে না সুমা দিয়ার সুন্নাত ভালোবাসা আমার রাসূল পাক বলতেছে স্ত্রীকে কপালে সুমা দাও সুবহানাল্লাহ তে রাসূল পাকের সুন্নাত আমার রাসূল পাক বলতেছেন তোমরা তোমাদের স্ত্রীকে গালের মধ্যে সুমা দাও খোয়া নাই আর একটা সুমা দিতে ওই দে এড়ে এড়ে না এড়ে ভালোবাসার লোক আছে স্ত্রীর সাথে স্বামীর ভালোবাসার কি আছে লোক আছে এখানে চুমা দিবে স্বামী স্ত্রী উভয়জনের ভালোবাসা প্রতিষ্ঠিত হবে সুবহানাল্লাহ একটু জোরে বলেন না আরো বড় করে কম আমার রাসূল পাক বলতেছেন স্বামী স্ত্রীর বালুস হবে একটা লম্বা বালুস ভালোবাসার বন্ধন ঠিক না ইয়া একখানা তো একখানা হলে ব্যাগ হয়ে বালুস আমি কে দাই যাইবে কই ইয়ালাই রাসূল পাকে বালুস দিল দিব জামাই বউর হবো ওগো আজ জাডা কত বউ মরগে দে না কথা ইন কর দে ইয়ার আগে কইলে তো তইলে আর বালুস ঠিক থাকতো এগুলো হল সুন্নাত সুমা দিতে হইলে কপালত গালত ফড়ে ঠিক না বিয়ের আগে না পরে তোরা তো বেগুন আগে দি গেল জোয়ান হলে দুঃখ দেয় হই দেয় না তোরা তো বেগুন খাওয়াতে দিবে ইয়াল্লাই ভালোবাসিয়ে রে ফ্যাম করি যে বিয়ে করি বিয়ে গুণ দ্রুত বাই যার কই এসে কন নেই তোরা গানা কইতার তোলে ফ্যাম করি যে গুণ বিয়ে গুণ দ্রুত কি যা কিয়া বাঙ্গের কইতার নি প্রতিদিন কল দিতে মেনছে হুজুর বিয়ে বাঙ্গি কিয়া ফ্যাম করি বিয়ে বাঙ্গি গেল কুল্লু জাদিদুল লাজিজ ওগো নতুন মাই পরে বিয়ে করি আনিলে দেখা যায় কেন হয় সাইয়ের অন্যদেরই তখনই বেতাকান মনে মনে ডক থাকে নতুন মাই ওগো বিয়ে করি এক জায়গা তুন এক জায়গা অন্যই বেরকম মনত কি থাকে অবু গাঁর স্বামী না কি হয় একজন হলো অনে যায় করে কথা ঠিক না আর ফ্যাম করি বিয়ে করিও জামাই হতে বারবার কত অন্য জায়গায় তুই কত সিটিং আই জানি কারণ তুই বিয়ের আগে অনলাইনে সাইজ করিস কোন বুলন না কোন নইলে ইয়ে তো ফ্যাম করা সারিবে না দরিবে
এসে জোর কননি মাই বললো বিয়ের আগে ফ্যাম করা দরিবে না সারিবে না ঠিক না সকালে ঠিক না তো ঠিক হলে নম্বর দিলেন না ঘর দেয় ব্যাগ গুণ ফেলাই দাও আল্লাহ ইয়ার আরে হক কান বুঝিবে তৌফিক দান করো এখানে বড় করি হ না কিয়ামতের ছোট বড় আলামত কিছু বর্তমান যুগে দেখা যার এই আলামত তুন বাঁচি বেল্লাই চেষ্টা করিবেন 1 নম্বর 70 গান আলামত এতুন বড় আলামত 10 খান 70 গান আলামত বড় আলামত হইল কোয়ান 10 খান তাই যে 1 খান নয় আর রাসূল কত 10 খান বড় আলামত আছে কিয়ামতে এন্ড 1 খান আলামত যে পৃথিবীর 3 প্রান্ত ভূমিকম্প হইব দে বিল্ডিং বিয়াগুন শেষই যাবে কই উগ্গ ফুগে উগ্গ পশ্চিমে উগ্গ পৃথিবীর শেষ প্রান্তে উগ্গ মধ্যখানে উগ্গ সৌদি আরবতে ভূমিকম্প ফেডার ফুয়াতালি বসরি পড়ে যাবে কই কিয়ামতের বড় আলামত 10 খান 1 খান এ তুরস্ক মুরস্কই দেন তো সামান্য কিছু না ডাইরেক্ট সিরিজেরই পড়ে যাবে কই আর গোড়া দেশল একেবারে মেডির তলে গলে যাবে আজ যেমন একখানে কিয়ামতের সাধারণ আলামত গরত পুরুষোত্তম মহিলার আওয়াজ বাড়ি যাবে বাড়িয়ে না পুরুষ আর মহিলা জিতে জিতি করিব পুরুষে যেরকম খাবার করিব মহিলাও ঠিক সেরকম খাবো এরকম আলামত দেখা যান না ইয়ানো কিয়ামতের আলামত পুরুষ মহিলা উভয়জন সমান টেক্কা দিবে চেষ্টা করিব ইয়ানো চলেন না ইয়ানো কিয়ামতের আলামত আর রাসূল কত ওই স্বামী জাহান্নামী যে নিজের বউরে কন্ট্রোল করে লাইন না পারে ওই বাপ জাহান্নামী যে নিজের মাইয়ের পর্দার ভিতর লাইন না পারে ওই ভাই জাহান্নামী যে নিজের বোনের পর্দার ভিতর কিয়ামতের আলামতের অন্যতম জাহান্নামে জ্বলাবনি গরত তো নাই বরকত উঠি দেবে কইল কোটি কোটি টিয়া হামাইলে অশান্তি ভোগ করিবে চলেন না একদম বড় করে হ না চলে পশ্চিমের যত সংস্কৃতি ব্যাগুণ আরাত দেশে তাই যাবে ঠিক এই একই নিয়মে আই গই খন পর্দা নাই পর্দা গই আরাত দেশের 90-92% মানুষ মুসলমান বুলার ভাল্লা এদু মুসলমান থাকি এর আরাত দেশে এখনো বউ বাজার আছে বউর দোয়ানত বয় দি জামাই গুরের কিরোটা তুই দোয়ানত ন বলি দেখো তোমার বাবি বসলে একটু বেচা ভালো হয় কারণ ইবেল লাইন বালা আছে বেগুন স্বামী ব্যবসা তো নুড়ি গিয়ে বয় দিয়ে দেখারে বউরে কি বেচা কি বেললাই বেশি বেললাই এনে কেন কিয়ামতের আলামত বলি ওই ইতারা তো বাতল বাতল করছল আর ভালো নলাইলে ওই আল্লাহ আমল করিবে তৌফিক দান করো কঠিন টাইমে আই যাবে কঠিন সময় আই যাবে ইয়াল্লাই ভাই অল মুরব্বিয়ল আজ ইয়ার ভাই কামালে এই যে মাহফিলের আয়োজন করি যা কিছু করি একখানা বালা করে আমল করি গোস্ব হইল একখান জিনিস ল না গালত দাঁড়ি গান লাগতো আর রাসূল কদে যে আই নবী সুন্নাত তানলে খবর তাইতে কি আইতে বুগত বাজাইরে ব্যস্ত লয়ে যাই বুঝাইত পারগি না দাড়ি গান লাকিয়ে যে ব্যক্তি খবর দেখতে গিয়ে তার নবী বুগত বাজায় মা কুনতা তাকুল হক ফি গাজার রাজুল আর নবী বুগত বাজায় কডলে যাই কি আল্লাহ গালত দাড়ি গান লাগতো নাতি হইলে লাইকম মাইয়ারে বিয়ারে করি লাইকম ফুয়ারে বিয়া করাই লাইকম বিয়াই ডাইলে লাইকম এই ডাইতে লাইকম কই একদিন ভাই উত্তর দইনে গেল কই আল্লাহ কইতো ইয়াল্লাই সুন্দর করে আর রাসূলুর সুন্নাত তন লাকি বেল্লাই চেষ্টা করিবেন আল্লাহ আমল করিবে তৌফিক দান করুন
ওবা মা জননীয় এখানা ফরদানসীন চললেও 5 ওয়াক্ত নামাজ দোয়ান ঠিক মজিম পড়িব কারণ আর রাসূল গদ ওই মা বইনতুন জটিল এবং কঠিন কিয়ামতের দিন হিসাব লইতো না জিবে পর্দা করি চললেই বের পর্দার ভিতর দিয়ে আল্লাহ ব্যস্ত দিবে লিব এখানা বড় করে কও না তাইলে আজ ইয়া যা কিছু আলাপ হই এখন বালা করি আমল করি দুই চার লফজ কথাবার্তা টুরা কইলাম জিন সমাজের দরকার হই আজ যুবক ভাই ওলার কই দে জওয়ান গালের উগ্র সিজদা মারান আল্লাহর ভয়ে বুড়াতে গালা 80 বছরের সমান জওয়ান গাল উগ্র সইদা মারন বুড়াতে গালে 80 বছরের সমান আল্লাহ জওয়ান গালে ইবাদত ধরি বেল খোদে যে ব্যক্তি জওয়ান অবস্থায় নামাজ ধরি বেলে এইতে বুড়াতে গালে ইজ্জত লইয়ে রে তো 40 বছর আগে বিয়াস তরকার আনি তালে আল্লাহ নসিব করাই দিবে কে আল্লাহ তইলে বালা করি এখন আমল করিবেন সময় আইতে কঠিন এটা কেয়ারে কেউ আর বুঝাইবের টাইম নেই 5 ওয়াক্ত নামাজ চান পড়িবেন সকাল আলমজিম চলিবেন আর এখন হক কাইবেলা দে বইনলর হক বাই হলে নদর দে এরকম অহরহ সূরা আলে ইমরান আয়াত 87 সূরা নিসা আয়াত 99 হকুল্লাহ হকুল ইবাদ হকুন নাস হকুল ওয়ালিদাইন প্রত্যেক কিছুর হক আছে যে ব্যক্তি বইনলর হক অল খাইবেলে ইয়ে ন দে একজনের হক একজনের খাইবেলে ইয়ে ন দে ইতর কোনো নামাজ নাই ইতর কোনো ইবাদত নাই ইতর কোনো খজকাত নাই আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কেরে 5000 গোটিয়া 60 জন করি কেউ দুয়াটিয়া খজ পাইলে কোন দিবেলে আর আফজল বেশি হইব কথা বুঝাইত পারগি না ফাইলে কোন আমল করিব শহীদ হল পর্যন্ত ব্যস্ত গলিতে তো অথচ ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়ে ব্যস্ত লিজা হয়ে গিয়ে দিল লেবানু ব্যস্ত ঢুকিন না পারে শুধু মানুষ যদি হক পাত দেই কি বাদ দে আল্লাহ যার হক কোন তারে তারে বুঝায় দিবে লইবে মওতের আগে তোমার ফুয়াই দিব নাতিয়ে দিব এই বাক্যি যেম ন করিব তুই জেতা দেখতে মা বইলো সাহেব হলো যা যে দরবারে দিয়ে রে সমাধান লই গেল ইয়ানুল দেশো যাইছে আল্লাহ আমল করিবে তৌফিক দান করো ঠিক আছে না আর একখানা দাড়ি আনের এক মুষ্টি লম্বা করিবেন এক মুষ্টি লম্বা এই দাড়ি এক মুষ্টি লম্বা ইন্দি বাহারে গই গই এই একখান দাড়ি 70 কে ফেরেশতা আগে গই কিয়ামতের দিন শেষারাই যদি দোজগত লই যাই গই ফেরেশতা এ দাড়ির ফেরেশতা লগত দিবে ন লই যাই যে দুও জিকির করগি এখন দলা গলি বেরে ব্যস্ত দেয় না লই দিবি গই বড় করি হ ফেরেশতা জিকিরের দ্বারায় দাড়ির মানুষিবে ব্যস্ত দেখতে পারিবে তাইলে দাড়ি এক মুষ্টি লাগিবে নাফিতে দোয়ান যাই দাড়ি দিয়ে দিনা বলে একখানা ঘুমাইলে তা কবারিতে কাম করে দিই এলে সকান কুলিয়ে রে দাড়ি গুণ আল্লাহ রাখিবে তৌফিক দান করো বর্তমান যুগে যে মেহেদি অনুষ্ঠান চলে কেকুগ আনি মাজারের তবরুক বাড়ের ফান 1 ডজন বাবি 1 ডজন মামি উড়িয়ে রে ভাই ওর বাপ রে বাপ বিয়ে চলে না কি চলে বুঝাইতে তেমন এটা নয়া নয়া হলো বিদেশত নাই তো ওদের বিয়ে তো ওলা বহুত দিন বাদ একখান বিয়ে খায় বউর মনল রক্ষা করিতে পারিনি চাই বউগার হাত ধরি স্টেডে টানি বন্ধু ওলার দেখাই দে এটা তোমার বাবি তারা কত দিবে তুই আইতে বহুত দিন হইতো তুই লরিবি আর আর বাগো তাই জটি গই ইবে এতদিন আমানত আছিল তুই কি লউদু দিবে স্টেডে নিলাম তুই লুজ দে ইতার বউর আশা করিতে পারিবি না ইতে একদিন বিদেশ যাবে কই বউ গলো আরেকজন যাবে কই ইবে এতদিন করত আছিল দেবন নি ফাইতো আছিল তুই বেরে ফাইলত কিলে তুই লুজ দে আল্লাহ এগুন আর আমল করিবে তৌফিক দান করো এই দুই চার লফজ কথা যে হওয়া গই এখন বিরক্তি লাগনি এখন খুব সমাজত বাইরে আসি যাবে গই ই আল্লাহ এগুন আমল করিবেন আমল করলে লাভ হইব আর নইলে বরবাদ হইব আর একখান বিষয় আগে বোয়ালখালী দিয়েন বাইরে বেশি সরাই গই ইয়ে নইলে ওরসের নামে বন্ডামি ওরস গড়ের ঠিক আছে ওরসের মতো এখন বর্তমান আর ওরস নাই যে ওরস শোনা আর বোয়ালখালীর জমিনত দেখি না ইদানিং বোয়ালখালী মাহফিল বেশ হইয়ে আর কয়েকখান ওরস যাইবের মতো দেখি দিয়ে লোডে গাঁড়ে যে অবস্থা লাল ফিতে বাঁধি মৈসুক দুঃখ দুয়া লই
ওরে নাসানি বালা বালা ড্যান্সারেরও হার মানাইব ঠিক না এই লোরস যদি কেউ সাদা দিয়ে দেয় কবিরা গুণ হইনি কি কইলাম দে কেউ যদি লোরজন নাচছে নাচতে নাচতে তলবেলায় দিয়ে লাল ফিতে বাঁধি গালত কেরাসিন লই মশের 2810 কাল লসি বাঁধি মাজার টানি লই যাইয়ে সইজাত ফেলাই দিয়ে দে মশেরে আরে বাপ রে বাপ ডোলে তালিয়া গদে এই তো মশে গদে সইদা মারকে বাজানে রে ইতিহাসের নামান না বড় ভাই মশেরে বরাদ দে কত সিটিং অর্ডার সমস্ত কিছু ঠিয়া দিল কবিরে গুণ হইব আজ যদি কেউ জায়েজ মনে করি গিতির ইমান গিয়ে গই এগুন ফতোয়া দির কেউ আল্লাহ চ্যালেঞ্জ করি তারিবে তাহলে আল্লাহ এগুন তুন আরারে বাঁচিবে তৌফিক দান করক বর্তমান যুগে যে ওরস কমিটি করার আল্লাহর ওলিয়ল মাথার তাজিবা আছে আছে আল্লাহর ওলি ইবে ফারে জঙ্গলে গিয়ে গই ইবে বাবা ভান্ডারি সামডা জ্বালাই ফেলে ইবে খানুসা শরীরত গাছ উড়ি গিয়ে গই জান দি ফেলে এখন তো মানা মারি দেয়ারা এই যখন নেই এনে 10 কেজি বাতত 1 কেজি গোস্ত তোয়াই বেচে কিয়ামত চলিব বাতে গুণ আসুরা করিব দে কিরোড়া ওকে সামান্য মশা নিলাম গোস্ত হড়ে গেল গই ইতগত বাতে গুণ নসিবে দরকি দিন শুকর আদায় কর খোদা নাই বাজানত তো হুজল লইলাম গোস্ত হড়ে গে অবাজান গোস্ত হড়ে খোদা বেয়া গুণ তোরে দিবে লইলা আর বাগত কি তুই বাক্য কথা লই শুদ্ধ রে তোর বাতে গুণ দি দে দূর তাই দি এনো শুকর আদায় করে কানা সাইট গোড়া বছর তুই ফুটাইনের সই দি লই দে খামিয়ানের লাই তইলে যেই বর্তমান যে অবস্থা ওরজন নামে চলার বাজান কই খদুয়া বাজানের যে জাহান্নামত গলাইব আয় এবার ছড়িলে এখন আগরে দিবে সম্পক্ষ অনালার আল্লাহ বাজানর জাহান্নামত তুন আল্লাহ বাঁচিবে তৌফিক দান কর গরিবের তুন ফয়সালা তুন গরিব মানুষ 500 বছর আগে বিয়াস্ত যাইব ইবে সিয়াসিতার আবু দাউদ শরীফ বুখারী মুসলিম তিরমিজি ইবনে মাজাহ শরীফত ব্যাগ গুণত আছে দে ধনী ব্যক্তি তুন গরিব মানুষ 500 বছর আগে মাত্র 100 বছর আগে এখন এক এক ফিরলত তো ভাই শত শত কোটি টিয়ার মালিক ঢাকা গো ফিরোদিনে পুলিশে ধরল দে 180 কোটি টিয়া ফেল দে 180 কোটি টিয়া তাইলে এই ফিরিবে বিয়াস্ত কত যাইব দে ইতি হিসাব দিতে দিতে মুরিদানিয়ার আগে বিয়াস্ত যাইব তুই আল্লাহ অনরাজিয়ান হই যে আল্লাহ যেন এগুনো দে বুঝিয়ে রে আল্লাহর বাজানলরে জাহান্নামতুন বাঁচিয়ে রে ওদের লাইন মজি মাসক্ত তারা নামাজ দোয়ান পরিবার আল্লাহ তৌফিক দান করুক আমিন সালাতুনিয়া ইন্দি ফেলাসিবে তোমার সামনে লাগাও এটা লিখতাম ইন্দি লাগো তোমার লিখতে লিখতে হতা বুঝতে ইন না এক নম্বর দুই সাইরত যে হতাউন হই ক্লিয়ার করি খেয়াল করিবেন দরকারি বিষয় এই জিনিস যদি খেয়াল করেন জীবনের দাম সম্মান সুবহানাল্লাহ না কইলে নামাজ পড়িবেন নামাজিয়ান কি নিয়ামত হুজুরাই কিচ্ছু না জানি আসো তো কিছু না জানা তো আজান দিয়ে ইজা নুদি আলিস সালাহ মুয়াজ্জিনে যখন আজান দিল আর এদিকে দিক থাকানোর সুযোগ নাই আল্লাহ হেলায় দুলায় হায়াত চলে গেল যা জানি যেরকম জানি তুমি আল্লাহকে ভয় করে করে মসজিদে সিজদা দিতে থাকবো আন্ধার কবরে কিভাবে থাকবো ছেলে যাবে না মেয়ে যাবে না বউ বেটি যাবে না অন্ধকার কবরে আজীবন আবাদুল আবাদ আমাকে থাকতে হবে আমার দয়াল নবী বলেছেন কবর থেকে ভয়ানক আমি পৃথিবীতে কিছু দেখি নাই কবরের আযাব যদি শয়তানও দেখতো ডরে ভয়ে শয়তানও কলমা ভরে দিত ইন্নী আরা মা লা তারাউনা আমি রাসূল যেভাবে কবরের আযাব দেখতেছি এভাবে যদি আমার কোন উম্মত যদি কবর আযাব দেখতো কলিজা ছিঁড়ে কবরস্থানে পড়ে থাকতো
তাহলে আর দেরি করার সুযোগ নাই। আজান যখন শুনেছেন আল্লাহকে ভয় করে মসজিদে গিয়ে, ও আল্লাহ কিছু জানি না তোমার ভয়ে চলে এসেছি। আমার রাসূল বলেছেন ঘর থেকে মসজিদ পর্যন্ত যতটা কদম দিয়েছো এতটা কদমে জীবনের গুনাহ মাফ হওয়া শুরু হয়ে গেছে। উযু যখন বানাইলেন আরিফু মিন আসারিল বুজুহি, উযু বানানোর সঙ্গে সঙ্গে চেহারা পরিষ্কার হয়ে গেছে। অন্ধকার কবরে কিয়ামত পর্যন্ত লাইট হিসেবে জ্বলবে। শুধু তাই নয়, কাতারে গিয়ে যখন মসজিদে জামাতের মধ্যে অ্যাটেন্ড করে ফেললে, তুমিও যদিও বা গুনাহগার হয়ে থাকে, এখান থেকে যদি একজন আল্লাহওয়ালা থাকে তার উসিলা অথবা ফেরেশতারা যেখানে ঘুরতেছে এগুলোর উসিলা অথবা আল্লাহর ঘর মসজিদের উসিলা, সিজদা মারার সঙ্গে সঙ্গে জমিনে যখন সিলিন্ডার হয়ে গেলে তোমার জীবনের গুনাহ মুহূর্তের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছে। তাহলে কিছু না জানিলেও আল্লাহর দরাইরে কি মারো। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم سبحان الله قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله বন্দারে তোমরা গুনাহ করতে করতে যদি গুনার সাগরে ডুবেও যাও তবুও তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না, এখনো রহমতের দরজা খোলা আছে। আমি আল্লাহকে ভয় করব, জমিনে সিজদা দিতে থাকো, জীবনের গুনাহ মাফ হতে থাকবে, মাফ হতে থাকবে, মাফ হতে থাকবে। ঠিক আছে না? কিছু না জানিলেও কি মারিবে, সিজদা মারিবে। জমিনে উড়াই পড়ে গিয়ে আল্লাহ তো দয়া আই গেছে। এটা কারিজা বুয়া বেচ্ছ না, না গজায় মাজায় শিখে হয়ে যাবে। এরা মসজিদে যাইতে যাচ্ছে, আজ একখান শিখিবি, কালি একখান শিখিবি, দেখতে দেখতে শিখে হয়ে যাবে না।